রেস্টুরেন্টে গিয়ে কম বেশি সবাই কিন্তু ক্যাশিউ নাট সালাদটা আমরা অর্ডার করে খাই, তবে এই ক্যাশিউ নাট সালাদটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ক্যাশিউ নাট সালাদ। আজকের রেসিপির জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এরকম একটু লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চিকেনটা কাটার আগে আমি একটু ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে এর গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এই সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাটা মেখে আপনারা চাইলে কিছুটা সময় ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আর আজকে ম্যারিনেট করব না। তো চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। এতে করে চিকেনের উপরে যে লেয়ারটা ওটা ক্রিস্পিও অনেক বেশি হয়, আর লেয়ারটা অনেক পাতলা থাকে। ময়দা দিলে লেয়ারটা মোটা হয়ে যায় আর ক্রিস্পিও অতটা হয় না। তো এখানে চিকেনের সাথে জাস্ট আলতো করে ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই থাক, আলতো একটা প্রলেপ থাকবে, একদমই মোটা বা অনেক বেশি প্রলেপ থাকবে না। তো চিকেনটাকে আমি মেখে নিয়েছি। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে চিকেনের টুকরোগুলো এক এক করে দিতে হবে। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে তেলের তাপমাত্রাটা ঠিক কেমন থাকবে। তেলটা ভালোভাবে এই জন্যই গরম করতে হবে, এখানে আমরা চিকেনের যে টুকরোটা ব্যবহার করছি খুবই ছোট ছোট। এটাকে যদি অনেক বেশি সময় নিয়ে ভাজা হয় সেক্ষেত্রে চিকেনটা একদম ড্রাই হয়ে যাবে ভিতরে, আর খাওয়ার সময় ভালো লাগবে না। তো চিকেনের এই টুকরোগুলো যখন ভালোভাবে একটা সাইড হয়ে যাবে তখনই কিন্তু উল্টে পাল্টে নিতে হবে, নরম থাকা অবস্থায় নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিকেনের উপরে যে কোটিংটা সেটা খুলে আসবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মোটামুটি এক এক ব্যাচ চিকেন ভাজতে আমাদের 1.5 থেকে সর্বোচ্চ 2 মিনিট মতো সময় লাগবে, এবং হাই হিটে ভেজে নিব, এতে করে চিকেনের ভিতরটা একদম জুসি থাকবে আর উপরটা অনেক ক্রিস্পি হবে। তো এভাবে আমি বাকিগুলো ভেজে নিব। কেশনার সালাদের জন্য আমাদের লাগবে কাজু বাদাম। কাজু বাদামটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আসল টেস্টটা পাবেন না। আমি এখানে 1 কাপের মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কিছুটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। বাদামটা ভাজার সময় তেলের তাপমাত্রাটা আবার অনেক বেশি হাই হওয়া যাবে না। তেলটা হালকা গরম করে বাদামগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে বাদামের উপরে একদম কালারটা চলে আসবে কিন্তু ভিতর পর্যন্ত বাদামটা ভাজা হবে না। সেক্ষেত্রে আবার বাদামটা খাওয়ার সময় ভালো লাগবে না। তাই বাদামগুলো ভাজার সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম বা মিডিয়াম থেকে কিছুটা কম, এবং তেলটা হালকা গরম অবস্থায় বাদামগুলো দিতে হবে। যখন এরকম হালকা কিছুটা কালার চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে আমি তুলে নিব, কারণ পরবর্তীতে বাদামের যে তাপমাত্রা থাকবে সেটাতে কালারটা আরেকটু ডিপ হয়ে যায়। তো এভাবেই আমি সবটুকু বাদাম ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি। চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। কেশনার সালাদ তৈরি করার জন্য এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম, আরও নিয়েছি আধা কাপ পরিমাণ গাজর এরকম একটু লম্বা লম্বা করে কেটে, সাথে নিয়েছি একটা টমেটো এরকম ছোট লম্বা লম্বা করে কেটে, এবং অর্ধেকটা পরিমাণ শসা। তো এই সবজিগুলো কিন্তু এই সালাদটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজরটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার হাই হিটে 1 মিনিটের জন্য ভেজিটেবলগুলো আমি সটে করে নিব, জাস্ট 1 মিনিটের জন্য। সবজিতে এতে করে যে কাঁচা স্মেলটা থাকে সেটা সরে যাবে। অনেকেই কাঁচা সবজি খেতে পারেন, সেক্ষেত্রে আসলে না ভাজলেও হবে। আমি জাস্ট হাই হিটে মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেন, ভেজে রাখা বাদাম, তারপরে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাস্ট সামান্য একটু গোলমরিচের গুঁড়া, ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, এতে করে টেস্টটা ভালো আসে, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস, তবে নিজের স্বাদ অনুযায়ী এখানে সসটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে যে টমেটো সসটা ব্যবহার করেছি সসটা একটু মিষ্টি মিষ্টি, তাই আমি চিনি ব্যবহার করছি না। তা না হলে আপনারা চাইলে এখানে
1/4 চা চামচ বা আধা চা চামচ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারবেন। জাস্ট গরম হাঁড়িতে আমি একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে সালাদটা পরবর্তীতে আর পানি ছাড়বে না। এর মধ্যে আমি শসা আর টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা লবণ আর এই পর্যায়ে ব্যবহার করব না, কারণ সসগুলোতে লবণ আছে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে জাস্ট এবার গরম গরম প্লেটে ঢেলে পরিবেশন করলেই কিন্তু সালাদটা একদম রেডি। খুবই সহজ একটা রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে, এটুকু বলতে পারি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।